আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে প্রথমে আগে এইটা বানানো শিখব, তারপরে আমরা এই যে এই ফর্মটা বানানো শিখব। এই ফর্মটা আগে বানানো শিখব, তারপরে আগে টেবিলটা করে নিই, তারপর ফর্মটা বানানো। যাই হোক, আমরা যেটা করব সেইটা আগে পাশে খুলে নিচ্ছি কীরকম আমাদের স্ট্রাকচার হবে। তাহলে এইটা প্রথমে আমাদের বুঝতে হবে যে কিভাবে কাজ করছে। এখানে অ্যাডভান্স HTML টেবিল এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এখানে যেগুলো দেয়া আছে এগুলো হচ্ছে সেল স্পেসিং, আর এগুলো হচ্ছে সেল প্যাডিং, কতটা জায়গা ছেড়েছে। এই যে সেল প্যাডিং আমি যখন করবো তখন জিনিসটা বুঝতে হবে। তাহলে এইটা আমরা বানাতে চাইছি। আমরা একটা কাজ করি, আমরা অনলাইন কম্পাইলারে করি, তাহলে একটু একটু করে রান করব আর বুঝিয়ে দিতে পারবো। এটাকে আপাতত মিনিমাইজ করে রাখছি। আমি HTML অনলাইন কম্পাইলারে গেলাম, এখানে এসে এটা দরকার, আচ্ছা এটাতেও করতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে কি হয় অ্যাকচুয়ালি, আমরা যেমন নোটপ্যাডে লিখি, এই জায়গাটা নোটপ্যাডের সাথে কম্পেয়ার করতে পারি, আর ব্রাউজার এখানে আউটপুট দেখিয়ে দেয়। এখানে কিছুই নয়, জাস্ট এটা লেখা আছে, তো রান করলে যেটা লেখা আছে এখানে সেটাই প্রিন্ট হয়ে যাচ্ছে, মানে আউটপুটটা এখানে চলে আসছে। তোদের বুঝতে আর বোঝাতে আমার সুবিধা হবে সেই জন্য। আচ্ছা, তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে আমি নর্মাল জিনিস যেগুলো যাচ্ছে আমি এগুলো, এই জিনিসগুলো কেন ডিলিট করলাম, এগুলো তো আমার লাগবে। আচ্ছা, আমি ধরো টাইটেলের জায়গায় দিলাম, এটা দরকার নেই, এইটার কোনো লাগবে না। আর এখানে বডির মধ্যে জিনিসপত্র ডিলিট করে দিচ্ছি। তাহলে HTML ওপেন আছে, HTML ক্লোজ, হেড ট্যাগ ওপেন, হেড ট্যাগ ক্লোজ। টাইটেলের জায়গায় আমরা দিলাম ধরো এখানে কি দেব, ওখানে ওই HTML অনেক কিছু লিখে দিয়েছে, সেল স্পেসিং, অ্যাডভান্স টেবিল এটা দিলাম। আচ্ছা, এবার এখানে আমি বড় করছি, হেডটাকে ক্লোজ করে দিলাম। বডির মধ্যে ঢুকে এবার আমাকে যেটা করতে হবে, একটা হেডিং দিতে হবে। ঠিক আছে, বডির মধ্যে ঢুকে একটা হেডিং দেবো। ধরো এখানে আমি H2 হেডিং দিলাম। H2 আমি লিখলে অটোমেটিক ক্লোজিং H2 চলে আসছে। অ্যাডভান্স HTML টেবিল এক্সাম্পল, একদম যা ছিল ওখানে সেটাই আমি দিচ্ছি। আচ্ছা, এবার এখানে এসে আমি টেবিল, রেকর্ডিং অন আছে নাকি দেখি, হ্যাঁ চলছে রেকর্ডিং, হ্যাঁ। টেবিল ট্যাগ ওপেন করলাম, টেবিল ট্যাগ ওপেন করলে সঙ্গে সঙ্গে টেবিল ট্যাগ ক্লোজের অপশান দেবে। আচ্ছা, টেবিলের মধ্যে আমি কি করব, এখানে দিচ্ছি টেবিলের বর্ডার ইকুয়াল টু ডাবল কোটসের মধ্যে আমি ধরো দিয়ে দিলাম 1। এটা আমি চেঞ্জ করেও পরে দেখাবো। এবার এখানে ফিচার্সগুলো দিয়ে দিচ্ছি, সেল স্পেসিং, সেল স্পেসিং ইকুয়াল টু ধর দিলাম আমি এখানে 5 দিয়ে দিলাম, ওখানে 5ই মনে হচ্ছে দিয়েছিলাম। সেল প্যাডিং, PADDING, সেল প্যাডিং ইকুয়াল টু এখানে দিলাম ধর 10 দিলাম। ঠিক আছে, আর টেবিলের আমি একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড BG কালার, এটা আপাতত আমি এখানে সরিয়ে রাখি। BG কালার
ইকুয়াল টু ধর দিলাম ইয়েলো, কালকে তোদের এটা বলেছিলাম, বিজি কালার ইয়েলো হয়ে গেল। এবার আমি কি করব, এখানে ভালো করে দেখো, এই ইমেজটাকে এখানে রাখছি, তাহলে আমার এখানে কি আছে, আচ্ছা আমি যদি এটাকে একটু আরো কাস্টমাইজ করে রাখি, এখন তো আমার এই উইন্ডোটা দরকার নেই, এটা পাশে রাখি, কি করতে চাইছি সেটা তাহলে বোঝা যাবে। আচ্ছা এখানে আমি যেটা করব, আমার রো কতগুলো আছে দেখো, 1 2 3 4, 4টে রো আছে, আর কলাম কত আছে 1 2 3, কিন্তু রো 4টে আছে, কিন্তু এখানে ফার্স্ট কলামে 3টে এলিমেন্ট আছে, কারণ এই একটা রো দুটো রোয়ের জায়গা খেয়ে নিয়েছে, আর এর মধ্যে আবার কিন্তু বুলেটেড আছে। তাহলে একটা জিনিস দেখো, এখানে আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে টিআর ট্যাগের মধ্যে ঢুকছি, টেবিল রো, টিআর ট্যাগের মধ্যে ঢুকে আমার এখানে প্রথমে কি করতে হবে, টিএইচ টেবিল হেডিং, টেবিল হেডিং এর মধ্যে রো স্প্যান ইকুয়াল টু কত বলবো, রো স্প্যান বলছি আমি 2। কেন রো স্প্যান আমি 2 বলছি, রো স্প্যান 2 এই কারণে বলছি, দেখো এখানে রো স্প্যান 2। আচ্ছা আমি যদি এটা রান করি তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে, নেমটা দুটো রো জুড়ে থাকছে, নেম এটা দুটো রো জুড়ে থাকছে, তাহলে নেম। এরপরে কি থাকছে, টিএইচ কল স্প্যান থাকছে কত, কল স্প্যান 2। দেখো ডিটেলস এই লেখাটা দুটো কলাম খাচ্ছে, দুটো কলামের জায়গা খেয়ে নিয়েছে এখানে, তাহলে এখানে আমি দিচ্ছি ডিটেলস, তাহলে এখানে আমার এইটুকু করার পরে আমি যদি এখানে রান করি, তো দেখো এইটা খাঁচাটা আমার তৈরি হয়ে গেছে, কিন্তু এখনই কোনো ডিফারেন্স তুমি বুঝতে পারছো না। আচ্ছা এই যে সেল স্পেসিং, সেল প্যাডিং, এই ব্যাপারটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, এটা দুটো লাইনে লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। এখানে কীরকমভাবেও কাজ করছে, আমি যদি এখানে সেল প্যাডিং কমিয়ে ধরো দিলাম 2, দেখো সেল প্যাডিং কমে গেল, দেখো সেল প্যাডিং যদি দিচ্ছি ভালোভাবে লক্ষ্য করো, এখানে ধরো দিচ্ছি 20, দেখো চারিদিকে জায়গাটা বাড়বে, কিন্তু এই যে চারিদিকে জায়গাটা, সেলের মধ্যে জায়গাটা বাড়বে, এই যে দেখ এই যে এই জায়গাটা, আমার কাছে পেন টুলটা আছে, দেখি পেন টুলটা অন করি, এই যে এরিয়াটা, এই এরিয়াটা ইনক্রিজ হচ্ছে, এই যে এরিয়াটা সেলের মধ্যে এরিয়াটা বাড়ছে। আচ্ছা এবার এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়েছি। আচ্ছা এইটুকুতে বোঝা যাবে না, এইটুকুতে বোঝার কোনো উপায় নেই, এবার আমাকে আরও পরের স্ট্রাকচারগুলোতে যেতে হবে। টেবিল হেডিং ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা আর একটা পরেরটাতে যাচ্ছি, হবিস, এটাও আর একটা হেডিং, কিন্তু নেম ডিটেলস আর এই দুটো কিন্তু হেডিংয়ের মধ্যে পড়ছে। তাহলে আমাদের টিআর ট্যাগ ওপেন করছি, টিআর ট্যাগের মধ্যে টিএইচ, এখানে দিচ্ছি হবিস,
এখানে আবার টিএইচ ট্যাগের মধ্যে আছে কান্ট্রি। দেখ আমি এখানে লিখছি, ওপেনিং ট্যাগ দেওয়ার সাথে সাথে ক্লোজিং চলে আসছে। এটা কিন্তু নোটপ্যাডে এরকম আছে না, তোদের ম্যানুয়ালি লিখতে হবে। আমি টাইম বাঁচানোর জন্য এটা করছি। তোদের কিন্তু পুরো কোডটা আমি কপি পেস্ট করে দিয়ে দেবো, তোরা নিজেরা ভালোভাবে দেখে নিবি, ভিডিওটা ভালোভাবে দেখবি, নাহলে কিন্তু বুঝতে পারবি না। আচ্ছা, টিআর হলো এখানে। আচ্ছা, টিআরের পরে এখানে এই যে রোতে, এই রোতে কি আছে? এই রোতে আছে জন। তারপর এখানে আছে রিডিং, সুইমিং, গেমিং, ইউএসএ। তাহলে আমাকে তার পরের রোটা ডিজাইন করতে হবে টেবিল রো। আবার টিআর ট্যাগ ওপেন করছি, টিআর ট্যাগ ওপেন করে তার মধ্যে কি আছে? জন। টেবিল রো, তার মধ্যে এবার আমার টিডি, টেবিল ডেটা, জন হলো। আচ্ছা, জন হয়ে যাওয়ার পর টেবিল ডেটা, এবার আমার টিডির আন্ডারে, টিডির আন্ডারে একটা লিস্ট আসবে, আনঅর্ডার লিস্ট। তাহলে এখানে আমি করে দিচ্ছি ইউএল ট্যাগ ওপেন, ইউএল ট্যাগ ক্লোজ, তার মধ্যে আমি দিচ্ছি এলআই, এলআই রিডিং। আচ্ছা, এলআইটা আমার আরও দুবার লাগবে, সেই জন্য জাস্ট কপি করে নিচ্ছি। সুইমিং, তারপরে হচ্ছে গেমিং। ঠিক আছে, তাহলে এইখানে এইটুকু করার পর, আচ্ছা আমরা এবার একটুখানি রান করে দেখি কীরকম হচ্ছে। এইটুকু করার পর আমরা যদি রান করে দেখি, তাহলে দেখো এখানে টেবিলের অলরেডি স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো টেবিলের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। আমি পুরো কোডটা লিখে নেওয়ার পর আবার আমি এক্সপ্লেন করে দেব, চিন্তা নেই। তাহলে এর মধ্যে একটা আনঅর্ডার লিস্ট চলে এলো। এবার বাকি হচ্ছে এখানে কি, আর একটা জিনিস বাকি পড়ে আছে। আচ্ছা একবার দেখে নিই, ইউএসএ লিখতে হবে। তাহলে তুমি এখানে আর একটা টিডির বাইরে বেরিয়ে এসে আর একটা টেবিল ডেটা কি করবে? ইউএসএ লিখে দিলে, তাহলে হয়ে গেল তোমার সেকেন্ড রো এর কাজ হয়ে গেল। সেকেন্ড রো, ফার্স্ট রো, ফার্স্ট হিসাবে এইটা হচ্ছে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। তোমার থার্ড রো কমপ্লিট হয়ে গেল। এবার তোমার যেটা লাগবে, আর একটা রো রাখবে টিআর, আর একটা টেবিল রো লাগবে। এখানে আমি কি করব? আচ্ছা চলো, এই হচ্ছে অনলাইন কম্পাইলারের ঝামেলা। যাই হোক, আমি অন্যগুলোতে করলেও সেই একই সমস্যা হতো। আমার পাশে ইয়েটা লাগবে, ইমেজটাও তো লাগবে। এখানে কি কি ডেটাগুলো আছে, মারিয়া, ওই একই রকম হবে। এখানে আমরা একটা কাজ করতে পারি, আগের এই যে টেবিল রোয়ের যে ব্লকটা ছিল, টোটাল ব্লকটাকে টিডি থেকে এই টিডি পর্যন্ত যদি কপি করে নিয়ে আসি, ব্যাপারটা একই হবে। এখানে শুধু জন আছে, এখানে চেঞ্জ করে দাও মারিয়া। এখানে ডেটা চেঞ্জ করে দাও, এখানে 3টে ছিল, এখানে 2টো আছে, ড্যান্সিং। আর এখানে আছে কুকিং। আচ্ছা, তারপরে এখানে আছে
ইন্ডিয়া, ব্যাস, আর তো কিছু নেই। এবার তুমি এটাকে রান করো, দেখো যা ছিল তোমাকে আউটপুট যেটা দেয়া হয়েছিল সেটাই এখানে। আচ্ছা, এবার পরপর বোঝার চেষ্টা করো। এখানে আমি মার্কার খুলে নিচ্ছি। দেখো ফার্স্টে এটা তো অ্যাডভান্স টেবিল, HTML টেবিল এক্সাম্পল, এটা তো হেডিং, এটা তুমি ক্যাপশানও দিতে পারো। এটা ক্যাপশান বডির মধ্যে ঢুকে ক্যাপশান দিলে এটা তোমার ওপরের লেখা চলে আসবে, ক্যাপশানও দিতে পারো। আমি এখানে H2 দিয়ে দিয়েছি। আচ্ছা, বর্ডার টাইপ 1 দিয়েছি। আমি যদি এখানে 1 না দিয়ে ধরো 5 দিই, ডিফারেন্সটা কি দেখো? বর্ডার টাইপটার মধ্যে ডিফারেন্সটা দেখতে পেলে? এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। 1 2 3 4 দিয়ে দিয়ে দেখবে। সেল স্পেসিং, সেল স্পেসিং, এই যে মাঝখানের এই যে গ্যাপগুলো, এইগুলো যেগুলো মার্কিং করছে, এগুলো হচ্ছে সেল স্পেসিং। এক একটা সেলের সাথে আর একটা সেলের যে গ্যাপিংটা, এগুলোকে বলছে সেল স্পেসিং। তাহলে সেল স্পেসিং এখানে 5 ছিল, আমি যদি ধরো 20 করে দিই, কীরকম লাগবে দেখতে? একটা অদ্ভুত দেখতে লাগছে। তাহলে এখানে আমার সেল স্পেসিং যদি 2 থাকে, তাহলে আমার মনে হয় সবচাইতে বেটার, বা যেটা আমার ফরম্যাটে ছিল সেম ফরম্যাটে আমি করতে চাইছি, আমি এখানে 5 রেখে দিচ্ছি। আচ্ছা, তাহলে সেল স্পেসিং আর সেল প্যাডিংটা আশা করি বুঝতে পারলে। তখন দেখিয়েছি সেল প্যাডিং হচ্ছে এই যে টেক্সটটা কোন জায়গায় লেখা থাকবে তার চারিদিক থেকে কতটা জায়গা থাকবে, সেল প্যাডিং। সেল প্যাডিং ধর আমি দিয়ে দিলাম 18, তাহলে দেখ কি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ কিন্তু হয়েছে। সেল প্যাডিং ধর 5 করে দিলাম, টেবিলটা ছোট হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তা 5ই যদি করি এত অসুবিধার কি আছে? ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার ইয়েলো হলো। আচ্ছা, এবার দেখো এখানে যেটা এই যে নেম, এটা দুটো রোকে খাচ্ছে। দেখো এখানে কটা রো? অরিজিনালি 1 2 3 4, 4টে রো। নেম দুটো রোকে খাচ্ছে। তাহলে আমি যখন TH এ ঢুকে টেবিল হেডিং মানে টিআর টেবিল রো, প্রত্যেকটা রোর জন্য ফার্স্ট রো, ফার্স্ট রোতে কি আছে? ফার্স্ট রোতে রো স্প্যান 2, ও দুটো রোর জায়গা খাবে। কে খাবে? নেম, এই টেক্সটটা দিয়ে দিলাম। আচ্ছা, কল স্প্যান দুটো কলামের জায়গা খাবে। দেখো 1 2 3, 3টে কলাম, ও দুটো কলামের জায়গা খেয়ে নিয়েছে। এখান থেকে দুটো কলামের জায়গা খেয়ে নিয়েছে। তাহলে এখানে কল স্প্যান 2, ডিটেলস এখানে বসালাম ডিটেলস TH। আচ্ছা, টিআর করে বেরিয়ে আসলাম। পরের রোতে যাচ্ছি। পরের রোতে কি আছে? হবিস কান্ট্রি, কারণ অলরেডি রোয়ের দুটো জায়গা খেয়ে রেখেছে নেম। তাহলে এই রোতে এসে এখানে আর তুমি কিছু লিখতে পারবে না, তোমার রোটা শুরু হচ্ছে এখান থেকে। তাই TH হবিস কান্ট্রি। তাহলে এই ফাঁকা জায়গাগুলোতে হবিস আর কান্ট্রি বসিয়ে দেবে, কারণ নেম অলরেডি এটা খেয়ে রেখেছে, নেম অলরেডি এই ঘরটাকে অকুপাই করে রেখেছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে? তারপরে আছে এখানে কি? জন, TD টেবিল ডেটা জন। এবার TDর আন্ডারে এখানে এই সেলটার মধ্যে একটা বুলেটেড লিস্ট, আনঅর্ডার লিস্ট। তাহলে আমি আবার কি করছি? TDর আন্ডারে, এই যে TDর আন্ডারে, এই যে TD শুরু হচ্ছে শেষ হচ্ছে, তার আন্ডারে একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করে দিলাম। এখানে আনঅর্ডার লিস্ট চলে আসলো, হলো। আচ্ছা, TDর আন্ডারে আবার এখানে USA কমপ্লিট হয়ে গেল। তাহলে এই রোটা টেবিল রো। লাস্ট রোটা দেখো, লাস্ট রোতে কি বলছে? লাস্ট রোতে বলছে এখানে মারিয়া আছে, এখানে 3টে ছিল, এখানে দুটো বুলেটের লিস্ট আছে। আগেরটা যা ছিল পুরো সেম টু সেম, এখানে একটা এলিমেন্ট কম হবে। তাহলে এই কোডটা আমি তোদের পেস্ট করে দিয়ে দেবো। আচ্ছা, আমি একটা জায়গায় রেখে দিচ্ছি। তাহলে আশা করি এইটা করার পর, আচ্ছা একটা জিনিস, যদি টেবিল বর্ডারটা না দিই
যদি টেবিল বর্ডারটা না দিই তাহলে কি হবে, টেবিলের এই বর্ডারগুলোই আসবে না, টেবিলে কোনো বাউন্ডারি আসবে না। দেখ শুধু এইভাবে লেখাটা দেখাবে। তাহলে টেবিল বর্ডারটা দেওয়া কিন্তু খুব জরুরি। আমি এটা একটা জায়গায় আমি রেখে দিচ্ছি, একটা পিডিএফে কপি করে রেখে দিচ্ছি আমি, সেখানে আমি ওটাকে ডাউনলোড করে দিয়ে দেবো। এটা হচ্ছে গুগল ডক্স, তোরা ইউজ করিস কি না জানি না। এখানে অটোমেটিক্যালি পেস্ট করলে সেভ হয়ে যায়। আর এইটার আমি একটা কাজ করছি, এটার আমি এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, ঠিক আছে, পরে আমি দিয়ে দেবো। এটা আগে জিনিসটা বুঝে নে। আচ্ছা, তারপরে কি হচ্ছে এখানে, আমার তো হয়ে গেল। এবার যেটা হচ্ছে, ফর্ম ভালোভাবে বোঝো। এইটা আমাকে দিয়েছে অভিরাজ, এই ফর্মটা ওকে স্কুলে করতে দিয়েছে। যাই হোক, শেখার জিনিস, এটা শিখতে হবে। আশা করি ভালোভাবে দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে ফর্মের লেআউটটা দেখে এখানে ভয় পাওয়ার মতন কিছু নেই। এখানে অনেক জিনিস লিখতে হবে, এইটুকু ফর্মের জন্য বেশ কিছু জিনিস লিখতে হবে। এটা কিন্তু একটু ডিফিকাল্ট হবে, টেবিলের মতন অত সোজা হবে না। উপরে একটা মার্কিউ টেক্সট আছে, ঠিক আছে, এটা একটা ক্যাপশন আছে, এটা টেক্সট ফিল্ড। ওপরে নেম দেখতে পাচ্ছ, নেম টেক্সট ফিল্ড। এজ, এটাও কিন্তু টেক্সট ফিল্ড, এখানে টেক্সট দিলে টেক্সট নেবে। এইখানে এই যে দেখতে পাচ্ছ, এই দুটোর মধ্যে এই যে মেম্বারশিপ অ্যাকাউন্ট, এই যে মেম্বারশিপ অ্যাকাউন্ট, এটা হচ্ছে রেডিও বাটন। যে সার্কেল তো, এগুলোকে বলে রেডিও বাটন। রেডিও বাটন দুটো সিলেক্ট হবে না, যে কোনো একটা সিলেক্ট হবে। এটা সিলেক্ট করলে এটা ডিসিলেক্ট হবে, যদি এটা সিলেক্ট করি এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে চেক বক্স, পাশে দেখ স্কোয়ার করে দেয় চেক বক্স, দুটোই সিলেক্ট করতে পারিস। আর সেট পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড যখন এখানে এন্টার হবে, পাসওয়ার্ডটা তুমি দেখতে পাবে না। তারপর এখানে আছে একটা বাটন, সাবমিট বাটন। তাহলে আমরা যখন ক্রিয়েট করব এটাকে, স্ক্রিনে ঠিক এই রকমভাবে একটা ফর্ম আসবে। তাহলে আমরা এটাকে বানানোর চেষ্টা করি। একটা কাজ করি, আমার কাছে নোটপ্যাড এডিটার আছে, নোটপ্যাড প্লাস প্লাস খুলছি, ঠিক আছে, সুবিধা হবে কাজ করতে আমার। তাহলে ওখানে যেটা লিখেছিলাম, বাবা, কোড পুরো জলে চলে গেল নাকি? পুরো পরিষ্কার হয়ে গেছে কোড। খাঁচাটা এখান থেকে নিয়ে নেবো, আর লিখতে পারছি না। খাঁচা এখান থেকে, আর এটা বন্ধ করে দিচ্ছি, আর এখানে করবো না, মানে পাশে ব্রাউজারে খুলে নেবো। নোটপ্যাড প্লাস প্লাস, এটা নোটপ্যাডের মতনই আর একটা এডিটার। এখানে রং চং করে দেখায়, HTML হেড, টাইটেল, আর এর মধ্যে থেকে বডির মধ্যে ঢুকে বাকি জিনিসগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার এখানে কি লাগছে, ফার্স্টে আমি পাশে ছোট করে খুলে নিচ্ছি। কতক্ষণ হচ্ছে? 24 মিনিট, ঠিক আছে। এইটা করব, ঠিক আছে, এইটা বানাবো। তাহলে আমি ফার্স্টে, আমার কাছে যেটা আসবে রেজিস্ট্রেশন ফর্ম, এই যে রেজিস্ট্রেশন মেম্বারশিপ ফর্ম, এই যে লেখাটা আসবে, ফার্স্টে আমি এখানে এটার হেডিং দিলাম, না টাইটেল দিলাম মেম্বারশিপ ফর্ম, ঠিক আছে, মেম্বারশিপ ফর্ম। তারপরে আমি ঢুকে
বডির মধ্যে অ্যালাইন দিলাম সেন্টার, বডির মধ্যে অ্যালাইনমেন্ট দিলাম সেন্টার। এবার এখানে বলেছে এইটা হচ্ছে মার্কিউ অপশান, স্ক্রিনের লেফটের থেকে রাইট বা রাইটের থেকে লেফটের দিকে যায়। তাহলে আমি এখানে একটা কাজ করি, মার্কিউ ট্যাগটা ওপেন করলাম, তার মধ্যে লিখলাম রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন এই অ্যারোটা দিয়ে রেজিস্ট্রেশন মেম্বারশিপ ফর্ম, রেজিস্ট্রেশন মেম্বারশিপ ফর্ম, ঠিক আছে। মার্কিউ ট্যাগ ক্লোজ হবে। আচ্ছা, এবার আমরা এইটুকুকে যদি সেভ করি, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, ডেস্কটপে গিয়ে HTML এক্সটেনশন দিয়ে সেভ করছি। দেখ এবার এখানে কালারিং চলে এসছে। এবার যদি আমরা এইখানে এসে দাঁড়াও, এখানে ডেস্কটপেই তো সেভ করলাম, আমার ব্রাউজারের আইকন আসার কথা। ফর্ম তো এটা তোর HTML, এখানেও ফর্ম বানানো আছে, এর কোড দিয়ে দরকার নেই, ছেড়ে দাও। আমি সেভ করলাম কোথায় রে ভাই, মহা ঝামেলা। ফাইলে গিয়ে সেভ অ্যাজ, আমি ডেস্কটপে তো আছে, NGHS কোথায় গেল খুঁজে পাচ্ছি না, ব্রাউজারের আইকনই তো দেখাচ্ছে। ও এই তো এখানে, এই যে মেম্বারশিপ ফর্ম, এই যে এইখানে। এটাকে এবার আমি সাইডে খুলে রাখবো, যা যা চেঞ্জ হবে এইখানে হবে। এটাকে ইন্টারমিডিয়েট পরের ইয়েতেও আনতে পারি। আচ্ছা যাই হোক, তাহলে এখানে ভালোভাবে দেখে নাও কিভাবে করছি আমি। আমার প্রথমে কি কি থাকছে এখানে, রেজিস্ট্রেশন ফর্ম, মেম্বারশিপ ফর্ম, একটা হেডিং থাকে মার্কিউ এদিক থেকে ওদিকে নাচতে নাচতে যাচ্ছে। তাহলে এখানে হেডিং দিতে হবে একটা H2 দিয়ে, আমি একটা H2 ট্যাগ দিয়ে হেডিং দিচ্ছি, যেমন তাহলে মেম্বারশিপ ফ্রম H2 হেডিং হলো। এবার কি ফর্ম ট্যাগ আমরা দেব, ফর্ম ট্যাগ দিয়ে কি করব, ফর্ম ট্যাগ ওপেনিং, ফর্ম ট্যাগ ক্লোজিং। কেন ফর্ম ট্যাগ ওপেন করতে হবে, কারণ ফর্মের মধ্যেই এই সমস্ত কাজগুলো হবে। তাহলে ফর্মের মধ্যে ঢুকে আমরা প্রথমে একটা লেবেল দেব, লেবেল দিলাম, লেবেল ফর নেম। এখানে যে টেক্সটটা ডিসপ্লে করছে নেম, সেইটা এখানে দেব। তারপরে
লেবেল ট্যাগ ক্লোজ, লেবেল ট্যাগ ক্লোজ, এখানে এসে আমি বিয়ার দিয়ে দিলাম। দেখো কাজটা কি হচ্ছে, এখানে আমার এখানে একটা জাস্ট লেবেল দেওয়া হলো, এই ওপরে যে লেবেল, লেবেল ফর নেম, নেমের জন্য লেবেল। বা তুমি এখানে যদি এইটা না করতে চাইতে শুধু এখানে নেম লিখে দিতে তাও হতো, কিন্তু অর্গানাইজভাবে লেবেল ট্যাগ একটা থাকে যেটা ওপরের এই হেডিংটাকে ডিসপ্লে করছে। তারপরে পাশে আমি দিয়ে দিলাম কোলন। এবার কি, এর ইনপুট টাইপ হবে একটা, এই যে বাক্সটা নিচে দেখছো এখানে যে টেক্সট এন্টার করবে এটা কিন্তু নর্মালি আসবে না, এখানে দিতে হবে ইনপুট, তারপরে টাইপ। ইনপুট টাইপটা কীরকম হবে, ইনপুট টাইপ হবে টেক্সট, ইনপুট টাইপ হবে টেক্সট, তারপরে আইডি ইকুয়াল টু নেম। কেন লাগে আমি বলছি, ইনপুট টাইপ বলে দিচ্ছে এখানে টেক্সট ইনপুট করতে পারবে, আর আইডি হচ্ছে নেম। আইডি কি, যখন তুমি এখানে ভ্যালু এন্টার, নিজের নাম এন্টার করবে, এজ এন্টার করবে, এই যে ডেটাগুলো এন্টার করছো প্রত্যেকটা ডেটা সার্ভারে গিয়ে স্টোর হবে। কিভাবে স্টোর হবে আর তাদের চেঞ্জ করা হবে কিভাবে, আরও ডেকোরেশন, সিএসএস যখন এখানে অ্যাপ্লাই করা হবে আরও ডেকোরেশনের জন্য আইডি দিয়ে এইটাকে কল করা। এটা এখন বুঝতে পারবি না তোরা আইডি কী, যেন অবশ্য আইডি না লিখলেও এখানে আসবে আইডি নেম। আর এখানে আমি কি করব, আর এখানে আইডি ইকুয়াল টু নেম দিলেই আর এখানে ইনপুটটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা চল এইটুকু সেভ করি, সেভ করে এই যে নেম, আমার এখানে নেম দেওয়া আছে তাই এন্টার মারলে এই হচ্ছে ব্যাপার, এই একটা ফিল্ড তৈরি হয়ে গেল আমার। আচ্ছা আর একটা কী আছে, এজ, সেম একই জিনিস নিলাম। আচ্ছা এখানে বিআর বিআর দেবে, নালে একসাথে চলে আসবে। আসলে একটা জিনিস এখানে এই যে আইডি যে ব্যাপারটা, আমাদের এইচটিএমএল ছাড়াও আরও ল্যাঙ্গুয়েজ লাগে, সিএসএস মানে পেজটাকে আরও অ্যাট্রাকটিভ করবার জন্য, মানে আরও ডেকোরেশন করবার জন্য, সব তো এইচটিএমএলে সম্ভব নয়, সেই জন্য সিএসএস ইউজ করবার জন্য এখানে আমরা আইডি দিয়ে রাখি। আইডি ইউজ করি বা ক্লাস ইউজ করি যাতে এই পার্টিকুলার এই ফিল্ডটাকে ইউজ করছে। এখানে নেম, তারপরে আছে এজ, আর যেটা স্ক্রিনে ডিসপ্লে করবে এজ হলো, আর আইডি টেক্সট টাইপ, ইনপুট টাইপ টেক্সট, আর আইডি হচ্ছে এজ। দেখো সেভ করে রান করছি, আর একটা চলে এসছে, ঠিক যেরকম ছিল এখানে সেরকমই এসছে। আচ্ছা তারপরে এখানে তোমার লাগবে রেডিও বাটন। রেডিও বাটন এখানে একটা কাজ করি, আমরা লেবেল দিয়েও দিতে পারি বা একটা পি ট্যাগ দিয়েও দিয়ে দিতে পারি। মেম্বারশিপ অ্যাকাউন্ট, আচ্ছা এখানে অ্যাকাউন্টের এটা ছোট হাতের আছে, যা আছে ঠিক তাই করব। মেম্বারশিপ অ্যাকাউন্ট পি ট্যাগ এটা দিয়ে দিলাম। আচ্ছা এবার এর আন্ডারে ইনপুট টাইপ কি করব, ইনপুট টাইপ ইকুয়াল টু দিচ্ছি রেডিও, টাইপ ইকুয়াল টু দিচ্ছি রেডিও, আর এখানে ভ্যালু ইকুয়াল টু দিচ্ছি কত, রুপিস। এখানে রুপি সিম্বলটা দিতে হবে, রুপি সিম্বল আমাকে কপি করতে হবে। আরে ডলার দিয়ে দিলাম, আর রুপিস আমাকে এখান থেকে ইয়ে করতে হবে, এখান থেকে ডাউনলোড করতে হবে রুপিস সিম্বল।
রুপি সিম্বল, এই এখান থেকে রুপি সিম্বলটা কপি করে নে। ব্রাউজার খোলা থাকলে অনেক কিছুই করা যায়। আচ্ছা, এখানে আমি রুপি সিম্বলটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, নিয়ে নেবে। ঠিক আছে, এখানে বিআর। আচ্ছা, আবার এখানে $199 বিআর। চলো আমরা দেখে নিই, আমাদের এখানে টেক্সট যে লেখাটা, সেই লেখাটা আসেনি, আমরা লেখাটা দিইনি। তাহলে লেখাটা আমাদের দিতে হবে। তাহলে আমাদের এখানে দিতে হবে যে টেক্সটটা ডিসপ্লে করবে, সেই টেক্সটটার জন্য আমাদের একটা নেম দিতে হবে। নেম, নেম কেন তো আমাদের ওখানে তো ভ্যালু দিচ্ছে না, তাহলে আমাদের এখানে ভ্যালুই থাকবে। তাহলে এখানে আমাদের জাস্ট লেখাটা লিখে দিতে হবে ভ্যালুর জায়গায় পাশে। এখানে ইনপুট টাইপ রেডিও আইডি, ভ্যালু ডাবল কোটসের মধ্যে ভ্যালু। এখানে একটা জিনিস, ভ্যালুর মধ্যে আমরা এইটা দেব না, ভ্যালুর মধ্যে আমরা এইটাই দেব, ভ্যালুর মধ্যে আমরা এটাই দেব। ভ্যালুর থেকে বাইরে বেরিয়ে এসে আমরা লেবেল, লেবেলের মধ্যে আমরা এইটা দেব, আর লেবেল ট্যাগ ক্লোজ হবে। একসাথে হবে না, সেই জন্য আলাদা আলাদা লাইনে লিখলাম। এই যে চলে এসছে, এটা লেখাটা দেখ, পাশে লেখাটা চলে এসছে। আচ্ছা, সিমিলারলি একইভাবে আমাদের এইটাও দিতে হবে। $199। ঠিক আছে, 1999 এই ভ্যালুটা চলে আসলো। আচ্ছা, এবার এখানে তারপরে কি আছে? তারপরে আছে চেকবক্স। তাহলে একটা কাজ করি, এই একই টাইপের জিনিসটাকে নিয়ে আমরা চালাবো। আমরা এখানে আর একটা পি দিয়ে want to use in following device। পি, এখানে বিআর ব্রেক ট্যাগ দিচ্ছি, এখানে একই জিনিস পেস্ট করলাম। এবার এখানে ইনপুট টাইপ রেডিও না দিয়ে এখানে করে দেব চেকবক্স। রেডিও না দিয়ে করে দিলাম চেকবক্স। এখানেও আমি করে দেব চেকবক্স। ভ্যালু কি হবে? ভ্যালু হবে মোবাইল, আর এখানে কি হবে? ভ্যালু হবে ডেস্কটপ। লেবেলে কি বসবে? লেবেলে বসবে
মোবাইল, আর এখানে লেভেলের মধ্যে কি বসবে? ডেস্কটপ। চলো এবার দেখো রেডিও বাটনে কি হচ্ছে, রেডিও বাটন, হ্যাঁ রেডিও বাটন দুটোই সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা, এটা ব্রাউজারের সমস্যা। আচ্ছা রেডিও বাটনটা চেক বক্স দুটোই সিলেক্ট হবে। এই রেডিও বাটনে খুব সূক্ষ্মভাবে পুরো সব ভ্যালুগুলো লিখতে হয়। আচ্ছা রেডিওতে হচ্ছে ভ্যালু, রেডিওটা ভালোভাবে চেক করি, এর আবার আইডি দিতে হবে, আইডি ইকুয়াল টু এ, আর এর এখানে দিচ্ছি আইডি ইকুয়াল টু বি, দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল দিলাম, ঠিক আছে। টাইপ দিয়েছি রেডিও, আইডি এ, নেম, নেম দেব, দুটো নেমই হবে মেম্বারশিপ, নেম ইকুয়াল টু মেম্বারশিপ, নেম ইকুয়াল টু মেম্বারশিপ, এখানেও নেম ইকুয়াল টু মেম্বারশিপ। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এবার দেখি প্রবলেমটা সলভ হয়েছে কি না। হ্যাঁ এবার প্রবলেমটা সলভ হয়ে গেছে। কেন এই প্রবলেমটা হয়েছিল আমি বলছি। এখানে অ্যাকচুয়ালি কি হয়, আইডির দুটো আলাদা আলাদা নেম দিতে হয়, এখানে আইডির নেম এ, আইডির নেম বি, ওখানে কোনো আমি আইডি দিইনি, এই জন্য ও দুটোকে একই ক্যাটাগরি ধরছিল। এবার প্রথমটার আইডি এ, পরেরটার আইডি বি করে দিচ্ছি। আইডি মানে যখন সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলোকে কল করে এখানে আরও ডেকোরেটিভ রেসপন্সিভ করা হবে, আইডি আলাদা করে দেওয়া হয়েছে, সেই জন্য এখানে তোমার যে কোনো একটা সিলেক্ট হচ্ছে, এটাই হচ্ছে চেক বক্স। আর রেডিও বাটন আর চেক বক্সে কী হচ্ছে, চেক বক্সে দুটোই সিলেক্ট হবে একসাথে, এই দুটো সিলেক্ট হয়ে গেল। কঠিন আছে কিন্তু, এটা আমি বারবার বলছি এটা কঠিন আছে, এটা কিন্তু ঠিকভাবে না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। এবার কি আছে লাস্টে, সেট পাসওয়ার্ড বলে একটা অপশান আছে। আচ্ছা এখানে এই লেবেল ফর নেম এই টাইপটা নিচ্ছি আমি, এই একই টাইপের হবে, নিচে এখানে বিয়ারটা নেব না, এখানে নিয়ে নিচ্ছি সেট পাসওয়ার্ড, সেট পাসওয়ার্ড, এখানে টাইপ হচ্ছে ইনপুট, টাইপ হচ্ছে পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড। এবার যদি আমি এটা এই যে দেখো সেট পাসওয়ার্ড, এখানে আমি যাই দিচ্ছি তোমার কিন্তু এনক্রিপ্টেড ফর্মে দেখাচ্ছে। এনক্রিপ্টেড মানে তুমি এটাকে পড়তে পারছো না, আলাদা সিম্বলিক রিপ্রেজেন্টেশন হচ্ছে। নিচে আর একটা যেটা এক্সট্রা আছে, এটা হচ্ছে একটা বাটন, সাবমিট বাটন। তাহলে বাটন ক্রিয়েট করতে গেলে আর কিছুই লাগে না, ওই সেই ইনপুটের গল্পই লাগে। ইনপুট এখানে হচ্ছে টাইপ হচ্ছে সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সাবমিট, এখানে ভ্যালু ইকুয়াল টু সাবমিট, ভ্যালু ইকুয়াল টু সাবমিট। এখানে কি হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপের মধ্যে বলে দিয়েছি যে সাবমিট, মানে বুঝে যাচ্ছে এটা একটা সাবমিট বাটন আছে, আর এখানে ভ্যালু দিয়েছি সাবমিট। এবার টোটাল পেজটাকে আমি অর্গানাইজভাবে এই যে রান করি, দেখো যেটা বলেছিলাম এখানে আমার নাম আসছে, এ ধরো দিলাম। আচ্ছা
এই ডিভাইসগুলো কি হলো, এই জায়গাটা কি ছিল, want to use কি লিখতাম এটা, ফলোয়িং ডিভাইস, want to use মেম্বারশিপ অ্যাকাউন্ট, আবার এখানে লেখাটা আসলো কেন? এটা বেকার চলে এসছে, এটার দরকার নেই। এটা অনেকটা নিচে নেমে গেছে। ওয়ান টু ইউজ তোমার এটা প্যারাগ্রাফ না দিয়ে, এই প্যারাগ্রাফ দিলে অনেকটা গ্যাপিংস হয়ে যাচ্ছে। যাই হোক, ওখানে যেটা ছিল সেইটাই এসছে, যেরকম করা ছিল। তাহলে এবার একটা জিনিস বোঝো, এখানে তাহলে কোনটার জন্য কি ইউজ করছি আমি ভালো করে বলে দিচ্ছি। এই যে এটা মেম্বারশিপ ফর্ম, ওপরে মার্কিউ টেক্সট ঘুরে বেড়াচ্ছে, ওপরে মার্কিউ টেক্সট ঘুরে বেড়াচ্ছে, এই যে মার্কিউ যে টেক্সটটা ঘুরে বেড়াচ্ছে, এইটার জন্য কি করতে হচ্ছে, আমি এখানে লিখছি এই যে মার্কিউ রেজিস্ট্রেশন মেম্বারশিপ ফর্ম, এই যে এই লেখাটা। ডিফল্ট মার্কিউ কি হয়, ডিফল্ট মার্কিউ পুরো রাইট থেকে লেফটের দিকে মুভ করতে থাকে, আর মার্কিউ এর মধ্যে আলাদা ডিরেকশন আছে, অ্যাট্রিবিউটস আছে, সেটা পরের ক্লাসে আমি করাবো। আর কি হচ্ছে, এখানে মেম্বারশিপ ফর্ম, এই যে হেডিংটা H2 ট্যাগের মধ্যে দিয়েছি। এবার আসল খেলা শুরু হচ্ছে নেম, এখান থেকে আমার ফর্ম ট্যাগের কাজ শুরু হচ্ছে। আমি এখানে দেখো ফর্ম ট্যাগ দিলাম, ফর্ম লেবেল, লেবেল ফর নেম, নেমের জন্য লেবেল করা হচ্ছে, নেমের জন্য। এই যে নেম, এই টেক্সটটা এটাই কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে, আর লেবেলটা ক্লোজ করলাম বিআর ব্রেক। তাহলে এই প্রথম লাইনটাকে ঠিকভাবে অর্গানাইজভাবে টেক্সটটাকে লেখা হলো। এবার এই যে বক্সটা আসছে তোমার কাছে, যেটার মধ্যে তুমি টেক্সট লিখবে, এই যে বক্সটা, এই বক্সটার জন্য আমাকে কি করতে হচ্ছে, এই ইনপুট টাইপ, ইনপুট কি ধরনের ইনপুট, ইনপুটের টাইপ কি হবে, টেক্সট, এখানে টেক্সট ইনপুট হবে। আইডি নেম, আইডির গল্পটা বুঝলি একটু আগে, আমি যখন রেডিও বাটনটা করতে গেছিলাম, আইডি না দিলে কি হয়, আইডি নেম আর এখানে বিআর, আইডি দিলে এখানে না দিলে এখানে প্রবলেম হবে না, এটা দেখিয়ে দেবে, কিন্তু আইডিটা দেওয়া উচিত। যখন ডেকোরেটিভ করা হবে, টেক্সটটাকে আরও ডেকোরেটিভ করা হবে, পেজটাকে ডেকোরেশন করা হবে, তখন আইডি থ্রু দিয়েই সিএসএস কল করবে বা ক্লাস দিয়েও কল করতে পারে। বিআর, আচ্ছা, এজ একইভাবে ক্রিয়েট করা হচ্ছে, এজের এই যে সেকশনটা, মেম্বারশিপ অ্যাকাউন্ট, এখানে একটা পি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ দিয়েছি, তোর এখানে প্যারাগ্রাফ ট্যাগ না দিয়ে একটা হেডিং ট্যাগ দিয়ে দিতে পারতিস, যাই হোক। আচ্ছা, এবার এখানে রেডিও বাটনের জন্য আমি কি করছি, রেডিও বাটন, রেডিও বাটনের জন্য পুরো রেডিও বাটনটা অ্যাকচুয়ালি কিসের মধ্যে, মেম্বারশিপ, তাহলে আমি ইনপুট টাইপ দিচ্ছি রেডিও, ইনপুট টাইপ রেডিও, ভ্যালু দিচ্ছি এই যে এখানে যে ভ্যালুটা 999, এইটা হচ্ছে ভ্যালু। আইডি একটা দিলাম, আইডি দুটোর, এখানে দুটো এলিমেন্ট আছে, দুটোর আইডি আলাদা আলাদা দিতে হবে, আইডি এ আইডি বি, দুটো আলাদা আলাদা আইডি এখানে দিয়ে দিলাম। তারপরে কি, তাদের নেম মেম্বারশিপ, নেম মেম্বারশিপ দুটোই মেম্বারশিপ ক্যাটাগরির মধ্যে থাকছে, সেই জন্য নেম মেম্বারশিপ দিয়ে দিলাম। আর কি, লেবেল, এই যে পাশেই লেখাটা থাকছে লেবেল, আমি দেখালাম এই রুপি সিম্বলটা আমি গুগল থেকে ডাউনলোড করে ঝেড়ে এনে এখানে বসালাম, ওই সবাই যারা করে এরকম টুকেই নিয়ে আসে, ওটা সিম্বল থেকে দেওয়া, মানে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে দিতে হবে, প্রচুর চাপের আছে, যা পারবে না গুগল থেকে টুক করে ঝেড়ে নেবে, মামা আছে ঝেড়ে নেবে। আচ্ছা, রুপিজের সিম্বল, এখানে টেক্সটটা যেটা লিখলাম সেই টেক্সটটা এখানে ডিসপ্লে করছে 1999, এটাও একইভাবে ডিসপ্লে হচ্ছে। তারপরে দেখো এইটা তো চলে গেল,
রেডিও বাটন। তাহলে রেডিও বাটন কি, রেডিও বাটনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট হবে, দুটো সিলেক্ট হবে না। যদি হয় তাহলে সেটা রেডিও বাটন নয়। চেক বক্স, এরপরে আছে চেক বক্স। চেক বক্সে কি হচ্ছে, চেক বক্সের মধ্যে আমাদের ইনপুট টাইপ চেক বক্স আর ভ্যালু ডেস্কটপ, ঠিক আছে। ইনপুট টাইপ চেক বক্স, ভ্যালু মোবাইল, এখানে ঝামেলার কিচ্ছু নেই। আর লেবেল দিয়ে টেক্সটটা, এই যে টেক্সটটা ডিসপ্লে হচ্ছে লেবেল, লেবেলের মধ্যে টেক্সট ডিসপ্লে, লেবেল, লেবেলের আর কোনো কাজ নেই, শুধু টেক্সটটাকে ডিসপ্লে করে। এটা হয়ে গেল। তারপর সেট পাসওয়ার্ড, যেটা এটা টেক্সট যেরকমভাবে ঠিক আমি নিয়েছিলাম এই নেম এজ, ঠিক একইভাবে ইউজ করছি, লেবেলটা একইভাবে ইউজ হলো, তার জন্য এইটা প্রিন্ট হলো। আচ্ছা, তারপরে কি হবে, ইনপুট বা লেবেলটা এমনি নর্মালিও ইউজ করা যায়, আমি সেটা দেখাচ্ছি। ইনপুট টাইপ পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড, পাসওয়ার্ড যদি না দাও এখানে কিন্তু পাসওয়ার্ড যেটা দেবে সেটা দেখিয়ে দেবে, সমস্যা হয়ে যাবে। এখানে পাসওয়ার্ড যেটা দেবে সেটা এখানে দেখিয়ে দেবে। আবার এখানে আরেকটা নেম কেন আসলো, পাসওয়ার্ড, ও এইটা তো ওইটাকে কপি করে এখানে এনেছিলাম, সেই জন্য এই লেভেলটা এখানে থেকে গেছে। আচ্ছা দাঁড়া, আর ব্রাউজার রিফ্রেশ করি। হ্যাঁ, তাহলে এই পাসওয়ার্ড তুমি যদি এটা না দাও তাহলে এখানে তোমার টেক্সট, এই যে যদি পাসওয়ার্ড না দিয়ে আমি এখানে শুধু টেক্সট দিই, টেক্সট যদি টেক্সট দিই কি হবে, এই যে দেখ এখানে আমি যা দিচ্ছি সেটা বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছি স্ক্রিনে। আর এখানে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিতে হবে। আর এখানে একটা বাটন, সাবমিট বাটন, সাবমিট বাটন প্রিডিফাইন আছে, তুমি যেই টাইপ সাবমিট বলছো সঙ্গে সঙ্গে এখানে ভ্যালু সাবমিট, আর সঙ্গে সঙ্গে এখানে বাটনটাকে ও ডিসপ্লে করে দিচ্ছে। আচ্ছা, এবার ফর্মটা ক্লোজ হয়ে গেল। তাহলে এই হচ্ছে মেন ব্যাপার। আমি এইটাকে কপি করছি, কপি করে ওই আগে যেখানে পেস্ট করছিলাম, কোথায় পেস্ট করছিলাম আমার, তাহলে এই হচ্ছে মেন ব্যাপার। এখানে এই রকমভাবেই কাজগুলো করতে হবে। আমি কোডটা এখানে কোডটা পেস্ট করা থাকলো, আর তার সাথে আমার যেটা এই যে এই পেজটা তো ডিজাইন করলাম, এই পেজটা ডিজাইন করলাম, এই পেজটার স্ক্রিনশট এখানে থাকলো। এই ফাইলটা আমি দিয়ে দেবো, কিন্তু তোরা প্রত্যেকে ভিডিওটা আগে দেখবি, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবি না।